এনজিও ডিজায়ার ফর লাইফের সভানেত্রী গীতা পান্ডের বিরুদ্ধে ওঠা অভিযোগ এনজিওর কর্মকর্তারা সম্পূর্ণ ভিত্তিহীন বলে খণ্ডন করেছেন। শিলচরে পঞ্চায়েত রোডে সাংবাদিক বৈঠকে গীতা পান্ডে জানান, আদালত ও পুলিশ প্রশাসন সম্পর্কে ভুলবশত কিছু কথা বলেছিলেন, যার জন্য তিনি ইতিমধ্যেই ক্ষমা চেয়ে নিয়েছেন। তবুও একটি পোর্টাল নিউজ চ্যানেল তার ও এনজিও সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ওই পোর্টালের সরকারি রেজিস্ট্রেশন নেই এবং তিনি এ বিষয়ে মানহানির মামলা করার কথা জানান। এনজিও কখনো কারো কাছে অর্থ দাবি করেনি, স্বেচ্ছায় দেওয়া ডোনেশনই গ্রহণ করা হয়। অভিযোগিত বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত অর্থ লেনদেনের দাবি মিথ্যা বলেও তিনি জানান। গীতা পান্ডে বলেন, তাদের কাজ শুধুই সমাজ সেবা এবং ব্যক্তিগত চরিত্র হননমূলক অভিযোগ তিনি কঠোরভাবে প্রত্যাখ্যান করেন। আমার বলতে একটু মিস্টেক হয়ে গেছে, এটা আমার বলতে একটু মিস্টেক হয়ে গেছে। অ্যাডভোকেট বলার ছিল, কোর্ট বলে দিয়েছি, ঠিক আছে। আর আমি নিজেই আমার যে আমি যখন সার্চ ওয়ারেন্ট করেছিলাম তখন কোর্টে আমি ৬,০০০ টাকা দিয়ে সার্চ ওয়ারেন্ট বের করেছি। ৩টা সার্চ ওয়ারেন্টে ১৮,০০০ টাকা খরচ করেছি এবং 3টা সার্চ ওয়ারেন্টে যেতে গিয়ে আমার গাড়ি ভাড়া নিজের অ্যাডভোকেটের ফিস নিয়ে ৬,০০০ টাকা করতে অ্যাডভোকেটের ব্যাপারে বলার ছিল, কিন্তু কোর্ট বলে দিয়েছি। কিন্তু সত্যি কথা যেটা, কোনো সংস্থা বলো, কোনো কোর্ট বলো, কোনো থানা বলো, সব জায়গাতে কিন্তু খরচ করতে, আমাদের সংস্থাতে ডোনেশন করে মানুষ, তবেই আমরা কাজ করি। আর কোর্টে গেলে ফিস দিতে হয়, তবেই কিন্তু কোর্টের অ্যাডভোকেট আমাদের কেস লড়ে। এই কেস করতে গিয়ে অনেক মানুষ, আপনারা কমেন্টে দেখেছেন, অনেকেই মানুষ বলছে, গরিব মানুষ যারা অসহায় মানুষ, ওরা কোর্টে যেতে ভয় পায়, সেগুলো কমেন্টের মধ্যেই এসেছে, ওই বরাকবাণীর কমেন্টেই দেখেছি। তো কথা এটা হচ্ছে যে আমাদের কাছে টাকার, আমি 4 বছর ধরে সরকারি অ্যাডভোকেট দিয়ে কেস চালাচ্ছি, আমিও প্রাইভেট অ্যাডভোকেট ধরতে পারছি না টাকার অভাবে। আর মানুষে বলছে আমি ব্যবসা করছি, রমরমা ব্যবসা, তাহলে আমার অ্যাকাউন্ট চেক করা হোক। আমার অ্যাকাউন্টে কিংবা আমার ডিজায়ার ফর লাইফের অ্যাকাউন্টে যদি কোটি টাকা থাকে, লাখ টাকা থাকে, আমার অ্যাকাউন্টে তো আমার 3টা অ্যাকাউন্ট আছে, 3টা অ্যাকাউন্ট চেক করে বুঝে 10,000 টাকা বের হবে না, কিন্তু আমি ব্যবসা করছি। পাশাপাশি ভাবে আপনি আরেকটা কথা বলেছেন, যেটা অভিযোগ আছে যে পুলিশও টাকা নিয়ে, পুলিশে যে টাকা নিয়ে কাজ করেছে সেটা হচ্ছে ওনাদের স্যালারির কথাটা বলেছি। হ্যাঁ, কারণ স্যালারি ছাড়া ওরা কি জব করবে না। তো ওরা পয়সা পাচ্ছে তবেই ওরা কাজ করছে। আমরা ডোনেশন নিয়ে কাজ করি। কে গীতা পান্ডেকে চিনি না, ফটো দেখাও। তুহিনা শর্মার সাথে আমার 5 বছর 6 বছরের আগের পরিচয়, ওনার ফটো, ওনার সাথে আমার ফটো আছে, ওনার সাথে আমার ফটো আছে। প্রোগ্রামে, অনেক প্রোগ্রামে দেখা হয়েছে। আরেকজন অ্যাডভোকেট, ওনার নাম জানি না, উনি যে বলেছে যে গীতা নাকি গীতা পান্ডের আদালত, তো কোথায় গীতা পান্ডের আদালত, কে বলেছে সেটারও প্রমাণ লাগবে। আমি কোর্টকে সম্মান করি বলেই আমার কেস 4 বছর ধরে কোর্টে চলছে। আমি যদি আদালত হতাম তাহলে কি আমার কেস কোর্টে চলতো? আমার কেস কি কোর্টে চলতো? একজন মহিলা, ওদের প্রবলেম যে একটা গ্রাম থেকে মেয়ে এসে এত সব বাঙালি, মুসলিম, হিন্দু, মুলপুরিকে নিয়ে কাজ করছি, ওদের সহ্য হচ্ছে না। আমি সরকারের কাছে নিবেদন করছি, একদম ইনকোয়ারি হোক, বরাকবাণীর ইনকোয়ারি হোক, কেউ ওনাকে কে দায়িত্ব দিয়েছে একজনের ব্যাপারে এইভাবে কথা বলতে, একটা সংস্থার ব্যাপারে এই ধরনের কথা বলতে। এরপরে সুমা শর্মার এনজিওতেও গেছিল, থানাতেও কেস দিয়েছে, কোর্টেও কেস দিয়েছে। এরপরেও আবার ওই ভুয়া এনজিওতে যেতে হয় ওনাকে, ভুয়া এনজিওতে যেতে হয় যেটার কোনো রেজিস্ট্রেশন নেই। আমার রেজিস্ট্রেশন আছে। এখানে দেখেন হাইকোর্টের অ্যাডভোকেট আছে বিবেক ভরদ্বাজ, এখানে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আছে, লিগ্যাল অ্যাডভাইস। আমাকে বলেছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, এরা সব এমবিএ, এদিকে এমবিএ ছেলে আমার সাথে কাজ করছে, স্টেট প্রেসিডেন্ট, এই দেখেন এমএ পাস, বিএ পাস, হায়ার সেকেন্ডারি পাস। আমরা এর মধ্যে অ্যাডভোকেট কাগজ রেখে আমাদের এখানে, আমরা কি সবাই বললাম? দেখেছেন আপনারা? তুই না সোনার ফটো দেখে এই কমেন্ট, শুভ্র দাস, উনি বলেছেন, উনি শুভ্র দাস বলে একজন কমেন্ট করেছে, সব মহিলাদের আইডেন্টি কার্ড দেখা হোক। হ্যাঁ, আইডেন্টি কার্ড ওনাদের, হ্যাঁ, ভোটার আই কার্ড চেক করা হোক। ওদের কারো স্বামী নেই, ওদের কারো হাজবেন্ড নেই, সবাই আমরা ধান্দা করি, সেটার বিচার চাই, না হলে বিরাট আন্দোলন হবে। একটা চা শ্রমিকের মেয়ে, আমার বাবার বাসা ঝাপুরে বাগানে ছিল, টি গার্ডেনে, আমার দিদিমার বাসা, দাদুর বাসা কালাবিল পয়লাপুর টি গার্ডেনে, এবং আমি শালকুঙ্গাতে জন্ম নিয়েছি। আমি কোথা থেকে বিহারি হলাম সেটার জবাব চাই। আমি আর কিছুই জানি না, আপনাদের এখানে আমি বিচার দিলাম। ব্যবসা করছি, আমার ব্যাংক ব্যালেন্স চেক করা হোক, আমার ইনকোয়ারি করা হোক, সাথে সবার ইনকোয়ারি হতে চাই, সবার ইনকোয়ারি হতে চাই। সব এনজিও নিয়ে কথা বলেছে, এনজিওদেরকে পাওয়ার দিল কে কাজ করার জন্য।
এই নিখিল দাস কন্টিনিউ বাজে বাজে গান দিয়ে পোস্ট লাগাচ্ছে, কন্টিনিউ। একবার হয়ে গেল মানে নিলাম, কিন্তু বারবার এক বরাক বাড়ি কি আছে আসামের কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে আর কোনো চ্যানেল নেই। 6 মাস পর্যন্ত ভাবলি সুমিত্রা সাহানি আমার সাথে কাজ করেছে, ঠিক আছে। ওর সাথে যদি প্রতারণা হয়েছিল তাহলে প্রতারণার পরেও 6 মাস আমার সাথে কিভাবে কাজ করলো? ও কোর্টে গেল না? 1,20,000 টাকা আমাকে না দিয়ে ও কোর্টে গেল না কেন? সেই সব আপনারা তুলে ধরবেন। আপনাদের কাছেই রিকোয়েস্ট, এতটা মানুষের মান সম্মান আপনাদের কাছে। ওটার প্রমাণটা আমি বলে দিয়েছি, প্রমাণ লাগবে। এই মানুষটা বলেছে সব রেন্ডি ওরা, বাজে কথা বলতে নেই, এত বাজে কথা। সত্যি সরি, আমি মা ভুল বলেছি। একদম এত বাজে কথাটা আমাকে বলতে খারাপ লাগছে সোশ্যাল মিডিয়ার।